এই তো আমার দেশ, তার গেজিয়ারি দেশ, খালেদা জিয়ার নির্দেশ মতো গর্ব সোনার দেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, খালেদা জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব সোনার দেশ। এই তো আমার দেশ। শিকাতে পড়লে বধূ জলানিতে যায়, রাখালে আধেনুক ছেড়ে বাঁশুরি বাজায়। কলসি কাকে পড়লে বধূ জলানিতে যায়, রাখালে আধেনুক ছেড়ে বাঁশুরি বাজায়। আহা দেখতে কত মধুর লাগে, দেখতে কত মধুর লাগে এই না পরিবেশ। নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। বর্ষা এলো বাঁকে বাঁকে ঘাটিয়ালি গান, বাংলা মায়ের সবুজ মায়া আমারে কাঁদায়। রংপুরের কীটি সন্তান আবু সাইদ না দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। আমরা রইব সার তার স্মরণে, রইব সবাই তার স্মরণে, সুরবি সোনার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব সোনার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, তারেক জিয়ার দেশ, খালেদা জিয়ার নির্দেশ মতো গর্ব সোনার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব সোনার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব সোনার দেশ, খালেদা জিয়ার নির্দেশ মতো গর্ব সোনার দেশ। এই তো আমার দেশ। ও হে ভাই দয়া করে শুনবে গান, ও হে ভাই দয়া করে
ম্যানেজারের নাম আব্দুল আলী, ম্যানেজারের নাম আদম আলী, হালেলুয়া তার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। সেক্রেটারির নাম আনিস মিয়া, সেক্রেটারির নাম আনিস মিয়া, 12 মাসা তার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। দলপতির নাম আদামিয়া, দলপতির নাম আদামিয়া, দহর গুণে তার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। অধিকারীর নাম দলিল মিয়া, অধিকারীর নাম দলিল মিয়া, 12 মাসা তার বাসস্থান, তারে লইয়া বাঁচি দলের গান। উপদেষ্টার নাম বিল্লাল মিয়া, উপদেষ্টার নাম বিল্লাল মিয়া, মহারণেশা তার বাসস্থান, তারে লইয়া বাঁচি দলের গান। কেশিয়ারের নাম মজিবর আলী, কেশিয়ারের নাম মজিবর আলী, মহার বাসা তার বাসস্থান, তারে লইয়া বাঁচি দলের গান। পরিচালকের নাম হান্নান মিয়া, পরিচালকের নাম হান্নান
মন দিয়া শুনবেন গান এই আমরা সবাই মিলে বানসি গান ও হে ভাই দয়া করে শুনবেন গান ও হে ভাই দয়া করে শুনবেন গান ও হে ভাই দয়া করে শুনবেন গান মাস্তাদ মাস্তাদ যাবো ভাই হোক এই উদয়পুরে মসনদ আমার চাই। মাস্তাদ তুমি বাদশাহ আহমেদ শাহ, তোমার মসনদে বসার স্বাদ আমি একেবারে চিরতরে বিলীন করে দেব। কারণ তুমি আমাকে উজির পদে বহাল করবে বলে কথা দিয়েছিলে, সেই কথা তুমি বর খেলাপ করেছ, আর তুমি আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছ। তাই তাই আবার সেই খুনের পাপের ফল তোমার মুখ করতেই হবে। এই একা একা কি ভাবছো সেনাপতি? না কিছু না, এসেছেন উজির সাহেব, ভালোই করেছেন। কারণ কারণ আপনার সাথে আমার বিশেষ আলাপ আছে। এই কিসের আলাপ? আমি শুনতে পেলাম জাহাপনা নাকি আপনাকে উজির পদ থেকে বরখাস্ত করেছে, আর সেই উজির পদে বসেছে শাহজাদা নাদিমকে। অসম্ভব! আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শয়তান নাদিমকে আমি কিছুতেই উজির পদে বহাল হতে দেব না। প্রয়োজন হলে আমি ওই বাচ্চাকে উদয়পুরের মাটি থেকে একেবারে সরিয়ে দেব। আমিও তাই বলছি উজির সাহেব। শোনো সেনাপতি, বলুন উজির সাহেব। তুমি শুধু আমার হাতে হাত মিলে কাজ করে যাবে। বলুন কি সেই কাজ? প্রথমত ওই যাবনাকে শিকারে পাঠানোর ব্যবস্থা করবে, তারপর আমরা দুজন মিলে ওই বনের মাঝে গিয়ে ওই রাজাকে হত্যা করব। আর যদি হত্যার গোপন কথা ওরা জানতে পারে? আরে সেই দায়িত্ব হচ্ছে আমার। তুমি শুধু আমার বুদ্ধিমতো কাজ করে যাবে। তারপর 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 ওই বাদশা আর নাদিমকে হত্যা করে আমি বসবো এই উদয়পুর মসনদে, আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। বলেন কি উজির সাহেব? আমি যে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। তবে শুনুন উজির সাহেব, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন এর যদি একটু নড়চড় হয় আমি অত কোনোদিন আপনাকে আমি ক্ষমা করবো না। কথাটা যেন মনে থাকে। গুড বাই। আচ্ছা। সেনাপতি কায়েস, তুমি ফিরোজ আহমদ সাথে এখন চিনি। আমি শুধু কাটা দিয়ে কাটা তুলবো, তোমাকে আমি কোলের চাকার মতো ঘুরাবো, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না। পাবে পাবে শুধু তোমার কাঁধে একখানা বৃক্ষের চুল্লি। কথাটা মনে রাখ থাকে যেন। নাদিম, আমি তোমাকে একটি কথা বলবো বলে ডেকে পাঠিয়েছি। বলুন ভাইজান, কিসে কথা,
একটি কথা কেন 10-10টি কথা বললেও প্রতিটা কথায় আমি প্রতি অক্ষর অক্ষরে পালন করবো ভাইজান, প্রতি অক্ষরে অক্ষরে পালন করবো। নাদিম, আমি আমার এই রাজ্যের তোমাকে প্রধান উজির হিসাবে নিযুক্ত করতে চাই। ইহাতে তোমার কি অভিমত? ভাইজান, আমার দ্বারা কি এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব হবে ভাইজান? কেন হবে না নাদিম? এই তো তুমি বুঝতে পারছো না, হিংস্র জানোয়ারের মতো স্বভাব অজির, ফিরোজ শাহ, সেনাপতি কায়েসের, ওরা সর্বদাই সর্বক্ষণ আমার মৃত্যু কামনা করে যাচ্ছে। অসম্ভব! বাদশাহ আহমেদ স্যার ছোট ভাই নাদিম এখনো জীবিত রয়েছে ভাইজান। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই শয়তানের দল আপনার কিছুই করতে পারবে না ভাইজান। নাদিম, হরি নাদিম, তখন আমার দেহে যতক্ষণ আমার দেহে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ আপনার বংশের কামনা করতে পারবে না ভাইজান। হ্যালো, প্রয়োজনে আপনার প্রাণ রক্ষার্থে আমায় হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেব ভাইজান। হরি নাদিম, হরি ভাই, তোর মুখের এমন মধুর বাণী শুনি আমার যে আমি আত্মহারা হয়ে গেছি। এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো মহৎ ভাই কজনের আছে রে নাদিম, কজনের আছে? তাই তো আমি যে তোর প্রশংসা না করে পাচ্ছি না। হরি নাদিম, আই ভাই, তুই আমার বুকে আয় নাদিম। ভাইজান, নাদিম, ভাইজান, নাদিম, ভাইজান, আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমার অসুখ হলে ডাক্তার ডেকে চিকিৎসা দিয়েছেন, তাই তো আপনার যে কোনো জীবন রক্ষাতে আমি হাসতে হাসতে আমার প্রাণ বিসর্জন দেব ভাইজান। নাদিম, ভাইজান, আসতে আমাকে আশীর্বাদ করুন ভাইজান, হরি আশীর্বাদ করুন ভাইজান। নাদিম, নাদিম, তোর স্থান আমার পায়ে নই রে নাদিম, তোর স্থান হচ্ছে এই আমার আকাঙ্ক্ষিত হৃদয়ে। ওঠ নাদিম, তুই আমার বুকে আয় নাদিম। ভাইজান, 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 নাদিম, চল ভাই, এখন আমরা অন্তপুর গমন করি। তাই চলুন ভাইজান, তাই চলুন। অজির সাহেব, বলেন যে আমি অনেক দিন ধরে মন স্থপ করেছি, দুদিনের জন্য আমি হরিণ শিকারে যাব। তাই তো আমি আমার এই মস্তক আমার ছোট ভাই নাদিমের কাছে আমি অর্পণ করে যেতে চাই। ইহাতে আপনাদের কি অভিমত? বাচ্চা আমছা, তুমি আমাকে উজিরের পদ থেকে বরখাস্ত করে তোমার ছোট ভাই নাদিমকে উজির পদে বহন করতে চাও, তাহলে আমার উদ্দেশ্য কি কোনোদিন সফল হবে না। কি ভাবছেন উজির সাহেব? না জনাব, আমি বলছিলাম কি, এই শিকারে যখন যাবেন আপনার একা যাওয়া উচিত হবে না। আপনি তাহলে কি আপনিও যেতে চান আমার সঙ্গে? না জনাব, আপনার দেহরক্ষী হিসাবে ওই আপনি নাদিমকে সঙ্গে নিয়ে গেলে আপনার ভালো হবে। না উজির সাহেব, আমি বলছিলাম কি, তোমার কিছুই বলার নেই শাহজাদা, তুমি জাহাপনার সাথে শিকারে চলে যাও। আমরা যদি একসাথে শিকারে যাই তাহলে মসনদ রক্ষা করবে কে সেনাপতি সাহেব? মসনদের লোভে বাদশাহ তোমাকে আমি চিরদিনের জন্য মিঠে দেব। কি ভাবছেন সেনাপতি? না কিছু না শাহজাদা, মাত্র দুদিনের জন্য শিকারে যাবেন, আমরাই রক্ষা করবো এই উদয়পুরের মসনদ। না কি বলছে উজির সাহেব? হ্যাঁ ঠিকই বলছেন, আমরাই পারবো এই উদয়পুরের মসনদ রক্ষা করতে।
আর শাহাদাত নাদিম হচ্ছে আপনার আশা ভরসা। তাই নাদিমকে আপনি সঙ্গে নিয়ে যান। অতি উত্তম উত্তম কথা বলেছেন উজির সাহেব। বেশ, আপনাদের উভয় যখন একই মত, তাহলে নাদিমকে নিয়ে আমি শিকারি যাত্রা করব। অজির সাহেব, আমরা শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আমার এই সমস্ত রাজ্যভার আপনি ঠিক মতো পরিচালনা করবেন। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। প্রয়োজন হলে আমার বুকে রক্ত ঢেলে দেব। অজির আজম, আমি আপনার কথা শুনে অতি আনন্দিত হলাম, কিন্তু মনে রাখবেন অজির সাহেব, আমি শিকার থেকে ফিরে এসে যদি আপনার কাজের ঠিক মতো পরিচালনা করতে যদি ঠিক পাই, তাহলে সর্বদাই আমি আপনাকে আমার সাথে রাখবো। কথাটা মনে রাখবেন। চলুন ভাইজান। হ্যাঁ নাদিম, হ্যাঁ, চলো আমরা তাই চলুন শিকারে ভাইজান। যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গিয়ে। তাই চলুন ভাইজান, এখন আমাদের বিশ্রামের প্রয়োজন। বাদশাহ আহমেদ শাহ, তুমি এখন শিকারের নেশায় উন্মাদ। মসন, তোমার মসনত রক্ষা তো দূরের কথা, তোমার প্রাণটা এখন আমাদের হাতে। চলো নদীর সাহেব, আমরা ছদ্মবেশে বনের মাঝে চলে যাই। এই বনের মাঝে গিয়ে বাদশাহ ও নাদিমকে দুজনকেই করবো একেবারে হত্যা। তাই চলো নদীর সাহেব, তাই চলো। এখন আমরা অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে, তাই চলো সেনাপতি। হ্যালো 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 হ্যালো। ভাইজান, বলো কত নাদিম। পতিত অতিক্রম করলাম, কিন্তু কোথাও তো একটি শিকার পেলাম না। ভাইজান, এখন আমরা কোন বনে শিকার করতে যাব ভাইজান? চলুন ভাইজান, আমরা ওই পাশের বনটাতে গিয়ে দেখি একটা শিকার মিলে কিনা। নাদিম, আর একটু অপেক্ষা করো। আমরা যে খুবই ক্লান্ত, এখানে একটু বিশ্রাম করে নিই, তারপর বেলা বাটি পড়লে আবার আমরা শিকারে বেরোবো। ঠিক আছে ভাইজান, আমি তাই করব, আমি তাই করব। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। ওই তো ওই তো ওই তো একটা হরিণী দেখা যাচ্ছে ভাইজান, প্রথমে হ্যাঁ, ওটাকে নাদিম। শিকার করি ভাইজান। দেখো, আপনি দেখো, এখানে একটু নাদিম। বসেন, আমি নাদিম। ওটাকেই প্রথমে শিকার করি। নাদিম, হরিণের মধ্যে একা একা যেও না নাদিম, একা একা যেও না নাদিম, চলে এসো নাদিম, একা একা যেও না নাদিম, নাদিম, নাদিম। কি ব্যাপার? সন্ধ্যা যে, এই সাউন্ড সিস্টেম ঠিক করো। সন্ধ্যা যে প্রায় গড়িয়ে এলো, এখনো যে নাদিম ফিরছে না, তাহলে কি নাদিম হরিণের পিছু পিছু অনেক দূরে চলে গেছে? নাদিম, হরে ভাই নাদিম, আয় ফিরে আয় ভাই, আমি যে তোর চিন্তায় বেকুল হয়ে পড়েছি। নাদিম, নাদিম। নাদিম আর কোনোদিন ফিরে আসবে না। কে তোমরা? আমরা কি চাও এখানে? আমরা তোমার জম, হুঁশিয়ার শয়তানের দল! আমরা তোমার প্রাণটাই নিতে এসেছি। ওরে শয়তানের দল, প্রাণ নেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আর তোরা কিসের প্রাণ নিবি আমার? তোরা আমার কিছুই করতে পারবি না। তাহলে আমরাও দেখতে চাই কেমন করে তুমি বাঁচতে পারো। এই তুমি শয়তানের দল, বাদশাহ মোছা এখনো দুর্বল হয়ে যায়নি। বাদশাহ মোছার বাহুতে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোদের মতো শয়তানের কাছে কোনোদিন সে হার মানবে না। আয় কাছে একটি ওরে
শয়তান খারাপ আমার খেয়ে আমার পরে আজ তোরা আমার এই সর্বনাশ করলে ওরে বেঈমান নিষ্ঠুরের দল এমনি এমনি ভাবে দেখবি একদিন তোদের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে ওরে নিষ্ঠুর শয়তানের দল এই সেই দিনের অপেক্ষায় তুই এই বনের মাঝে পরে থাক। সেনাপতি, এবার শয়তান নাদিমকে শেষ করতে হবে। না না চলো না না চলো। না না হ্যাঁ তোমরা তাই চলো নদীর সাহেব। তোমরা আমাকে বেড়েছো নাদিমকে খুঁজে বের করতে হবে। সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ওই নাদিমকে বের করতে হবে। তাই তাই চলো নদীর সাহেব। হ্যাঁ তাই চলো। চলুন। না 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 তোমরা আমাকে বেড়েছ তোমরা আমার ছোট ভাই নাদিমকে বেরো না তোমরা তোমরা আমার ভাই নাদিমকে বেরো না ওরে ওরে নিষ্ঠুর শয়তানের দল তোমরা তোমরা আমার ছোট ভাই নাদিমকে বেরো না ভাইজান 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 ভাইজানকে কোথাও দেখতে পাচ্ছি না। ভাইজান কোথায় কোথায় ভাইজান ভাইজান একই একই এখানে এত তত্ত্ব রক্ত দেখা যাচ্ছে কেন? তবে কি আমার ভাইজানকে কেউ হত্যা করেছে? না 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 এ হতে পারে না। আমার মহৎ ভাইকে কেউ হত্যা করতে পারে না। ভাইজান ভাইজান কোথায় ভাইজান ভাইজান তুমি কোথায়? কি এখানে এত তত্ত্ব রক্ত দেখা যাচ্ছে কেন? এই রক্তের মাঝে যে আবার পারদিক পাইতে রক্তের গন্ধ পাচ্ছি। তবে কি শয়তান উজির ও সেনাপতি আমার ভাইজানের সাথে বেইমানি করেছে? না 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 এই হতে পারে না। আরে ও দারু বিধি রে যেন কাজবে গে পড়ল আমার ভাইজান ভাইজান তুমি কোথায় ভাইজান? আরে ও
ভেঙে পড়লো আমার মাথা। কোথায় কোথায় শয়তান নাদিম? তাকে তাকে তো কোথাও দেখছি না। কি কে যেন আমার নাম ধরে ডাকছে, তাহলে কি ওরা আমাকে হত্যা করতে আসছে? এখন আমি কি করি? হ্যাঁ, একদিকে ভাইজান হলো খুন, অন্যদিকে কারা যেন আমার নাম ধরে ডাকছে। না না, আমি এখানে থাকবো না। আমার যে আত্মগোপন করতেই হবে, আত্মগোপন করতেই হবে। কোথায় কোথায় শোনো, শয়তান নাদিমকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আর নাদিমকে হত্যা করতে না পারলে আমাদের সকল আশায় যে ব্যর্থ হয়ে যাবে হুজুর সাহেব। শোনো সেনাপতি, যেমন করেই হোক ওই শয়তান নাদিমকে আমাদের খুঁজে বের করতে হবে, তারপর ওকে করবো হত্যা। হ্যাঁ তাই চলুন হুজুর সাহেব, চলো, এখন আমরা সেনাপতি। অন্তঃপুরে চলে যাই। খোদা, হে কি হলো আমার ভাগ্য? হে কি দিকে ভাইজান হলো খুন, অন্যদিকে আমার মাতৃতুল্য ভাবিকে করতে চায় ওরা হত্যা। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব খোদা? হ্যাঁ, এই মুহূর্তে আমার প্রাসাদে ফিরে যেতে হবে, তা না হলে যে আমার মাতৃতুল্য ভাবিকে আর শিশু সুজনকে বাঁচানো যাবে না। হারাধন, তুমি কি বলতে পারো নাদিম সে কখন শিকারে গেছে? সে যে কিছুতেই আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না। হয়তো শিকার করতে অনেক দূরে কোথাও গিয়েছে, তাই তো ফিরতে বিলম্ব হচ্ছে বেগম সাহেবা। নাদিম, বাবি 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 গো বাবি বাবি কি হয়েছে বাবি। নাদিম? তুমি অমন করে অস্থির হয়েছো কেন? তোমার ভাইজান কোথায়? বলো বলো, তোমার ভাইজান কোথায়? কি বলিব দুঃখের গো কথা, কেন কি হয়েছে নাদিম? এই অন্তরে যায় পাহিয়া গো বাহাবি ভাবি গয়া। কেন নাদিম, কি হয়েছে বলো? তুমি একা কেন? তোমার ভাইজান কোথায়? আমাকে খুলে বলো নাদিম, খুলে বলো। ভাইজানকে দেখো হচ্ছে হতা, কি বলছো? সেনাপতি হুজির গোপানে ভাবি গয়া। তুমি কি বলছো নাদিম? সত্যি করে বলো, আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো, তোমার ভাইজান কোথায়? তুমি একা আমি এসেছো আর কেন? করতে পারছি না ভাবি। শিশুকালে মাতাহারা গো নাদিম, ভাইজান কে রহিলাম গো প্রাণ
পারছি না। সত্যি করে বলো নাদিম, তোমার ভাইজানের কি হয়েছে? আমাকে সত্যি করে খুলে বলো। ভাবি, ভাবি গো, বলতে যে আমার শ্বাস শুদ্ধ হয়ে আসছে ভাবি। তবু তবু যে তোমাকে বলতে হবে। সত্যি করে বলো নাদিম, তোমার ভাইজানের কি হয়েছে? ভাবি, ভাবি গো, ভাইজান, ভাইজান, ভাইজান যতর্কিত ভাবে খুন হয়েছে। তুমি কি বললে শাহজাদার বলো বলো নাদিম, তোমার ভাইজান কেমন করে খুন হলো? ভাবি, ভাবি গো, আমি আর ভাইজান যখন শিকার করতে বনে যাই, তারপর হঠাৎ একটা হরিণের ছায়া দেখে আমি সেই হরিণের পিছু পিছু অনেক দূরে চলে যাই ভাবি। পর মুহূর্তে সে দেখি ভাইজানের নাই ভাবি, ভাইজানের শুধু পরে রয়েছে তাজা রক্ত। কি বলছো? তখন আমি রক্ত দেখে চিৎকার করি। তারপর কি হয়েছে? সেই মুহূর্তেই দুইজন ডাকা শেষে বলল, কি বললো? ওরাই নাকি আমার ভাইজানকে হত্যা করেছে ভাবি। আরো শুনতে পাই ওরা যেন আমাদেরকে হত্যা করতে চায় ভাবি। এ কি বলছো ভাই? হ্যাঁ ভাবি। তাহলে বুঝবো এই হত্যার পেছনে শয়তান উজির আর সেনাপতির কায়েস। আমার মনে তাই বলছে। হারাধন, হিংসাবিদ হৃদয় বোরা শয়তান উজির ও সেনাপতি ওরাই জাহাপনাকে তুমি কি বলছো হারাধন? এখন উপায় কি হারাধন? কেমন করে আমরা প্রাণ রক্ষা করব? হারাধন, তুমি এই মুহূর্তে সুজনকে নিয়ে পালিয়ে যাও। হারাধন, পালিয়ে না, না। যাও, নইলে যে আর সুজনকে বাঁচানো যাবে না। দেন ভাবি, না। সুজনকে আমার হাতে দেন। না না তাহলে যে সুজনকে বাঁচানো যাবে না ভাবি। না না, আমি আমি আমার শিশু সুজনকে ছাড়া বাঁচতে পারবো না নাদিম। আমি ওকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারি না। আমি ওকে ছেড়ে থাকবো কি করে? না না, আমি কিছুতেই দেবো না, কিছুতেই দেবো না নাদিম। তুমি আমাকে বলো না নাদিম। তবু যে আপনার দিতেই হবে। সর্বশক্তিমান আল্লাহ যদি সহায় থাকে তাহলে উনি পারবে, নিশ্চয় পারবে ওর পিতার হত্যার প্রতিশোধ নিতে। ভাবি দেন, দেন ভাবি, সুজনকে আমার হাতে দেন। দেন, আমি সুজনকে বাঁচাই ভাবি, দেন। না, আমি দেখি ভাই, তুই শোনো ভাই, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে ছাড়া আমি কিছুতে থাকতে পারবো না। তোমার ভাই চলে গেছে, ওকে নিয়ে বাকিটা জীবন আমি কাটিয়ে দেবো। তুমি ওকে নিও না ভাই, তুমি ওকে নিয়ে যেও না। তবু যে আপনার ধৈর্য ধরতে হবে। আমাদের বংশের একমাত্র প্রদীপ, তাকে যে রক্ষা করতে হবে ভাবি। না, তবু আমি একমাত্র সন্তানকে ছাড়া কি করে বাঁচবো? বল ভাই নাদিম, তুমি ওকে নিয়ে যেও না নাদিম। তুমি একটু ভেবে দেখো, ওকে ছাড়া আমি কেমন করে বাকিটা জীবন কাটাবো? ওকে তুমি নিয়ে যেও না। ধৈর্য আপনার ধরতেই হবে কিন্তু আমি যে ধৈর্য ধরতে পারছি না নাদিম। হারাধন, রে যাও সুজনকে। তুমি অনেক দূরে চলে যাও। আমার একমাত্র বংশের প্রদীপ আজ থেকে আমি তোমার কাছে তুলে দিলাম। যাও হারাধন, নাদিম, নাও হারাধন। তাই করবো শাহজাদা, আমি তাই করবো।
মহারাজ আমার বুকের রক্ত দিয়ে হলেও আমি রক্ষা করব এই উদয়পুরের রাজবাসার ভবিষ্যৎ। চলি তাই যাও চলি হারাধন। বেগম হারাধন, সাহেবা, নিয়ে যেও না হারাধন, নিয়ে যেও না, নিয়ে যেও না, হারাধন নিয়ে যেও না, হারাধন নিয়ে যেও না। হারাধন সুজন সুজন! সুজন! সুজন চল ভাই, চলো আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই, না হলে যে আমরাও বাঁচতে পারবো না। চলো চলুন। চলো চলুন ভাবি চলুন, তাই চলুন ভাবি, তাই চলো চলুন। শীঘ্রই আমরা এখান থেকে কাকে রে পালিয়ে কাকে রে যাচ্ছে বলে বেগম সাহেবা? বেগম সাহেবা? ছি ছি ছি! বেগম সাহেবা যে কিনা রাজ্যের লোভে বড় ভাইকে হত্যা করতে পারে, আর সেই বিষাদর সাপকে নিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। এ কি বলছো তোমরা? বেঈমানের দল, তোরা কি বলতে চাস বেঈমানের দল? কি আর বলবো, এই বড় ভাইকে তুমি বনের মাঝে হত্যা করে বেঈমান এরপরেও বলছো বেঈমান আমরা কি কি বলবো? চাই? তোরাই বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোরাই আমার নিষ্পাপ বড় ভাইকে হত্যা করেছিস কেন? বল বল, কেন আমার ভাইজানকে হত্যা করেছিস? তুমি উদয়পুরের মসনদ লোভে জাহাপনাকে গভীর বনের মাঝে নিয়ে করেছ হত্যা। তার কোনো প্রমাণ? নিশ্চয় আছে বেগম সাহেবা, এই দেখুন তার প্রমাণ। এ কি? এ দেখছি নাদিমের চাদর। এ চাদর তোমরা কোথায় পেলে? জাহাপনার শিকার থেকে ফেরার বিলম্ব দেখে আমরাও দুজনে চলে যাই বনের মাঝে। ওই গভীর বনের মাঝে গিয়ে দেখি জাহাপনার নাদিমের চাদরখানা রক্ত জমে আছে বেগম সাহেবা। বিশ্বাসঘাতক না, বেঈমান! না না, এই প্রতিদান দেওয়ার জন্য কি তোর ভাইজান তোকে তিলে তিলে করেছে? না না ভাবি, আমি ওই শয়তানের জাত দলে যা বলছি সব মিথ্যা ভাবি, সবই মিথ্যা। বেঈমান, তোকে আমি কিছুতেই ক্ষমা করব না, তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। এই কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। জল্লাদ, এই ভাই হত্যাকারীকে বনে নিয়ে হত্যা করে তার ছিন্ন ছিঁড়ে এনে আমাকে উপহার করবে। যাও। দাদাকে হত্যা করেছে। কোনো কথা নয়, যাও ওকে নিয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে। তাই করছি বেগম সাহেবা, হাই রে নিয়তির খেলা, কাউকে হাসাও আর কাউকে কাঁদাও। এই নিষ্পাপ দাদাকে আজ আমার করতে হলো বন্দি। থাই চলো জল্লাদ, থাই চলো। শুনুন ভাবি, আমি যাওয়ার আগে একটি কথা আপনাকে বলে যাচ্ছি। মায়ের মৃত্যুর পর আপনাকে পেয়েছিলাম মাতৃরূপেই, তাই মায়ের কাছে সন্তানের মিনতি, যদি পারেন তাহলে শীঘ্রই এই উদয়পুরের রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যান ভাবি। তা না হলে যে শয়তানের দল আপনাকে বাঁচতে দিবে না ভাবি, আপনাকেও বাঁচতে দিবে না। চলুন চলুন জল্লাদ, তাই চলো, তাই চলো। কোথায় যাচ্ছেন বেগম সাহেবা? দেখলেন বেগম সাহেবা, কেমনই করে একটা বিষধর সাপ জাহাপনাকে দংশন করলো। হয়তো সে একদিন
আপনাকেও দংশন করতে পারে। নাকি ওদের কি বিশ্বাস করে ভুল করেছি? আরে বেগম সাহেব আপনি শান্ত হন, শান্ত হন। আমি যে আপনি কিছুতেই শান্ত হন। কিছুতেই যে শান্ত হতে পারছি না। সত্যি সত্যি কি আমি নাদিমকে না না ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। পাগল যেন কি বলে গেল। ওর কথাগুলো যে আমাকে ভাবিয়ে তুলছে। ওইসব পাগলের কথা বিশ্বাস করতে নেই বেগম সাহেবা। চলুন বেগম সাহেবা। চলুন এখন আমরা অন্তপুরে চলে যাই। ঠিক আছে তাই চলো। হায় ভগবান, এখন আমি কোথায় যাই? কার কাছে বা সুজনকে রেখে যাই? কাঁদিস নে হতভাগা, কাঁদিস নে। আর কাঁদবেই তো, ওর যে ক্ষুধা পেয়েছে, তাই তো আমার সুজন কাঁদছে। ও ভগবান, এখন আমি কোথায় যাব? কার কাছে একটু দুধ জোগাড় করব? ওই তো একটি ছোট ঘর দেখা যাচ্ছে। না হয় ওখানে যে দেখি একটু দুধ জোগাড় করতে পারি কিনা। ও ভগবান, আমি যেখানে যাই শুধু অপমান আর লাঞ্ছনা। দেশে আজ হাহাকার। আমাকে একটু দুধ কেউ দেয়নি না। এখন আমি এই নবজাত শিশুকে কি খাওয়াবো? কেমন করে বাঁচাবো? ও না, ওই তো নদী দেখা যাচ্ছে। ওই তো নদী দেখা যাচ্ছে। ওই নদী থেকে একটু জল এনে কাঁদিস নে হতভাগা, কাঁদিস নে। আমি তোর জন্য কিছু জোগাড় করতে পারি কিনা। বাহু বন্ধনা ঘুরে এলাম, তবু কোথাও একটি শিকার করতে পারলাম না। ওই তো পেয়ে গেছি একটি সাপুরিয়া। বাহ, কি সুন্দর একটি রাজপুত্র। ওর সামনে একটি বিষাক্ত সাপ দেখা যাচ্ছে। আগে ওকে শিকার করলো, তারপর রক্ষা করবো ওই নবজাত শিশুকে। হ্যাঁ, এখন সাপটি ধরে নি।
রাজপুত্র মনে হয় আসমান থেকে একেবারে চন্দ্র খসে পড়েছে। কোন জালিম ওকে যে বনের মাঝে রেখে চলে গেছে? কে কে তুমি আমার সুজনকে পানি খাওয়াচ্ছ? আমি দেখ সাপুরিয়া সর্দার, কিন্তু কিন্তু তুমি কে? আমি অচিন দেশের অচিন মানুষ। আমি এই নবজাত শিশুকে নিয়ে পালিয়ে এসেছি। এই তো আমার পরিচয়। কেন কেন ওকে নিয়ে পালিয়ে এসেছেন? সে করুণ কাহিনী সর্দার। উদয়পুরের রাজ্যের মসনদ লোভী উজির আর সেনাপতি ওরা ওর পিতাকে শিকারের ছল করে নিয়ে বনে নিয়ে হত্যা করেছে। কিন্তু কিন্তু ওর মা এখন কি অবস্থাতে আছে তা আমি জানতে পারছি না সর্দার। আমি জানতে পারছি না এখনো সর্দার। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। তুমি আমার সুজনকে তোমার কাছে রেখে দাও সর্দার, রেখে দাও। ওকে তুমি লালন পালন করে বড় করো, যাতে যাতে একদিন ওর পিতার প্রতিশোধ নিতে পারে। চলি চলি সর্দার, চলি। কিন্তু ওর নাম কি রেখেছ? ওর নাম রেখেছি সর্দার আমি সুজন সর্দার। আমি এখন চলি সর্দার। বিদায় সর্দার, বিদায়। চল বেটা, তুই আমার বস্তিতে চল। আমি তোকে মস্ত বড় নৌযান বানাবো, আমি তোকে মস্ত বড় যোদ্ধা বানাবো। হায়রে নিয়তির খেলা, কাউকে হাসাও আর কাউকে কাঁদাও। এই তো হলো, এই তো তোমার খেলা। তা না হলে দে এই নিষ্পাপ দাদাকে বনে এনেছি আমি হত্যা করিবারে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি আমাকে হত্যা করো জল্লাদ, তুমি আমাকে হত্যা করো। তুমি আমাকে হত্যা করো জল্লাদ, তুমি আমাকে হত্যা করো। ইহিও কি মেরো না জল্লাদ গো, জল্লাদ মেরো না আমি আমি যাই ব্যবস্থা আমার দাসত্বের। জল্লাদ মেরো নায়া
জল্লাদ গো জল্লাদ ঠেকবে না আল্লাহর কাছে। ওই হাতে দড়ি পায়ে পড়ি গো জল্লাদ মেরো নয়া মারে। তবুদে বেগম সাহেব আর ওরা, তুমি মৃত্যুর দণ্ড প্রস্তুত হও নাদি। তুমি কাঁদছো কেন জল্লাদ ভাই? কাচ্ছি যে কেমন করে তোমাকে আমি করব হত্যা। আমাকে হত্যা না করলে যে তোমার প্রাণ যাবে জল্লাদ ভাই। হ্যাঁ, তবুদে তোমাকে হত্যা করতে হবে নাদি। আমার মনটা কেন বেকুল হয়েছে। তবু তবু আমাকে হত্যা করো জল্লাদ ভাই। হ্যাঁ, আমি যে ওই তার সত্যের গোলাম। এই মনিবের আদেশ আমাদের পালন করতে হবে। তুমি তুমি প্রস্তুত হও নাদি, তুমি প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ জল্লাদ ভাই আমি প্রস্তুত। তুমি আবার আমাকে হত্যা করো। মারিস না জল্লাদ নিশি পাপেরে, মারিস না তো মারিস না মারিস না জল্লাদ নিষ্পাপেরে, মারিস না তো নিষ্পাপীরে মার না রে তুই, নিষ্পাপীরে মার না রে তুই, বেহেশত দে পাবি না রে। মারিস না মারিস না রে জল্লাদ নিষ্পাপীরে, মারিস না রে। জল্লাদ ভাই তুমি আমাকে হত্যা করো। তুমি আমাকে হত্যা না করলে যে আমার মাতৃতুল্য বাবির আদেশ বিফল হয়ে যাবে। আমি তাই করছি। মারলে পরে তবুদে আমি দেখবি রে হত্যা তোমাদের করতে হবে নাদি। নির্দোষী রে মারলে পরে দেখবি রে তুই পরপারে, জবাব দিহি করতে হবে তোর, জবাব দিহি করতে হবে হাসরের দিন খোদার কাছে। মারিস তুমি না আমাকে হত্যা করো। মারিস না জল্লাদ নিষ্পাপেরে, মারিস না তুই, মারিস না মারিস না জল্লাদ নিষ্পাপীরে, মারিস না তুই। তবুদে তোমার মরতে হবে নাদি। হ্যাঁ জল্লাদ
হাত পাও কেন কাঁপছে, এলো মাথাটা কেন ঘুরছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে নাতি। আর আমি সারা জীবন কত মানুষের গর্দান নিচ্ছি, কিন্তু তোমার গর্দান কিছুতে আমি নিতে পারছি না নাতি। আমার পানটা যেন কেমন বেকুল হয়ে গেছে নাতি। না না না, আমি তোমাকে হত্যা করতে পারবো না নাতি। আমি তোমাকে আমি মুক্তি দেয়া দিলাম নাতি, তুমি চলে যাও। আই মুখ্য ভাই কামটা কই আছে তাড়াতাড়ি আয়েন। তুমি যাই ভালো ভাই, হ্যালো মুক্কু ভাই, তুমি জলদি জ্ঞান রুমে চলে আসো। মুক্কু ভাই, তোমাকে যে আমার হত্যা করতেই হবে জল্লাদ, তা না হলে আমার মাতৃতুল্য বাবির আদেশ যে বিফল হয়ে যাবে জল্লাদ। দেখি জল্লাদ, তুমি কাঁদছো কেন জল্লাদ? না না না, আমি যে কাঁদছি না, তোমাকে আমি পান বিস্ফোরণ দিলাম জল্লাদ। তোমাকে আমি হত্যা করতে পারবো না নাদি। তুমি পালিয়ে দাও দাদা, তুমি পালিয়ে দাও। জল্লাদ আমাকে হত্যা না করে চলে গেল। আমাকে যে এই রাজ্য থেকে পালিয়ে যেতে হবে, যেমন করেই হোক। হে, আমার ভাইয়ের হত্যাকারীর প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। সেনাপতি, আমার এই উজান নগর বিশাল সাম্রাজ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমি কিন্তু বুঝে উঠতে পারছি না কারা এই আমার উজান নগর আগুন জ্বালিয়ে তুলছে। বলুন, আমি জানতে চাই। আর আমি হুকুম করছি, যারা আমার এই উজান রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে, আমার হুকুম তাদেরকে ধরে এনে আমার রাজ দরবারে প্রবেশ করবেন। আমি নিঃশব্দে তাদের শাস্তি দেব। মহারাজ, আমি তাই করব। 58,000 গ্রাম বাংলাতে যেখানে থাকুক সেনাপতি উজির এবং ফিরোজ শাহকে আমি আপনার রাজ দরবারে হাজির করব মহারাজ, হাজির করব। আসি, গুড বাই। জাহাপনা, আপনার সাথে একজন বড় লোক দেখা করতে পা। যাও সৈনিক, সসম্মানে তাকে রাজ দরবারে নিয়ে আসো। তাই করছি মহারাজ, তাই করছি। জাহাপনা, এই অদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। কে কে তুমি নওজোয়ান, কি চাই এখানে? জাহাপনা, আমি উদয়পুর রাজ্যের বাদশাহ আহমেদ শাহর ছোট ভাই নাদি। তবে স্পর্ধা তোমার যে আহমদ শাহ আমার পরম শত্রু, তার ছোট ভাই হয়ে তুমি আমার রাজ দরবারে প্রবেশ করেছ। তোমার সাহস দেখে আমি তো আর পেরে উঠতে পারছি না যুবক। তুমি তুমি জেনে শুনে সিংহের গুহায় প্রবেশ করেছ। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমি জেনে শুনেই আমি সিংহের গুহায় প্রবেশ করেছি জাহাপনা। যদি তোমার প্রাণ যায়? প্রাণ নেওয়ার মালিক হচ্ছে একমাত্র উপর আল্লাহ, আপনি নয় জাহাপনা। একবার যখন মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি, হয়তোবা এখনো বাঁচতে পারবো। কেমন করে তুমি মৃত্যুর হাত থেকে বেঁচেছ? জাহাপনা, আজ আমি আপনার কাছে সবই খুলে বলবো। বলো, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি নির্ভয়ে খুলে বলো। জাহাপনা, আমি আর আমার বড় ভাই শিকার করতে বনে যাই। শিকার করতে করতে আমি একটু আড়ালে গেলেই আমার রাজ্যের শয়তান উজির আর সেনাপতি কায়েস আমার বনের মাঝে আমার বড় ভাইকে নির্মমভাবে করে হত্যা। তারপর মুহূর্তে এসে দেখি
পড়ে রয়েছে শুধু ভাইজানের তাজা রক্ত। তারপর কি হয়েছে বলো? তারপর সেই শয়তান উজির আর সেনাপতি কায়েস আমার মাতৃতুল্য ভাবিকে কুপরামর্শ দিয়ে আমাকে, আমি নাকি আমার বড় ভাইকে বনের মাঝে হত্যা করেছি, সেই অপরাধী করে আমাকে তুলে দেয় জল্লাদের হাতে। জল্লাদ আমাকে হত্যা না করে দিয়েছে মুক্তি জাহাপনা। তাই তো আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছি জাহাপনা। অসহ্য শয়তান উজির ও সেনাপতি তারাও আমাকে ফরমান পাঠিয়েছিল, আমাকে হত্যার হুকুম দিয়েছে। শোনো নাদিম, তোমাকে আমি কথা দিলাম, তোমাকে দিয়ে সেই শয়তানগুলোর সাথে আমি মৃত্যুর আলিঙ্গন করাবো। আজ থেকে তুমি আমার এখানে থাকবে, অনুজ লক্ষণ হয়ে এই রামের পাশে সর্বদাই তুমি থাকবে। এসো ভাই, তুমি আমার এই আকাঙ্ক্ষিত হৃদয়ের মাঝে এসো। ভাইজান, ভাইজান, নাদিম, ভাইজান, নাদিম, ভাইজান, এসো নাদিম। আমি কি পারবো ভাইজান আপনার এই মুহূর্তে ঋণ পরিশোধ করতে? হ্যাঁ পারবো ভাইজান? নাদিম, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যদি অনুজ লক্ষণের মতো এই রামের পাশে থাকো, তাহলে তোমার যে সকল ঋণ পরিশোধ হবে। এসো ভাই, এখন আমরা অন্তঃপুর গমন করি। চলুন ভাইজান, তাই চলুন।